আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব প্রাস নিয়ে। প্রাস বা প্রক্ষেপক। প্রাস বা প্রক্ষেপক কি? যখন কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যক কোণ করে আনুভূমিকের সাথে তির্যকভাবে কি করা হয়? নিক্ষেপ করা হয়। যখন কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে কি করা হবে? নিক্ষেপ করা হবে, তখন তাকে বলা হয় প্রাস। তাহলে এটাকে বলা হবে কি? প্রাস। আর এটা আমার আনুভূমিক, এটা হচ্ছে আমার আনুভূমিক আর এটা হচ্ছে প্রাস। ওকে, কারণ আনুভূমিকের সাথে তির্যকভাবে কি করা হয়েছে? নিক্ষেপ করা হয়েছে। তির্যকভাবে কথাটা বলতে কি বোঝানো হয়েছে? তির্যকভাবে কথাটা বলতে বোঝানো হয়েছে যে অর্থাৎ যে কোণটা যে হবে, এখানে যে কোণটা হবে এটা হতে হবে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, মানে সূক্ষ্ম কোণ। অর্থাৎ আনুভূমিকের সাথে সূক্ষ্ম কোণে যখন কোনো বস্তুকে নিক্ষেপ করা হবে তখন তাকে বলা হয় প্রাস বা প্রক্ষেপক, এবং যে কোণে নিক্ষেপ করা হবে তাকে বলা হয় নিক্ষেপণ কোণ। নিক্ষেপণ কোণ। আর যে বেগে নিক্ষেপ করা হবে, এখান থেকে ধরি ভি বেগে নিক্ষেপ করা হয়েছে, এটাকে বলা হয় নিক্ষেপণ বেগ। নিক্ষেপণ বেগ। আর যে বিন্দু থেকে নিক্ষেপ করা হবে তাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু। ওকে, এতটুকু বুঝতে পারছো যে প্রাস বা প্রক্ষেপককে আনুভূমিকের সাথে তির্যক কোণ করে কি করা হবে? নিক্ষেপ করা হবে। তির্যক ভাবে বলতে বোঝানো হয়েছে সূক্ষ্ম কোণ, মানে কোণটা হতে হবে 0 থেকে বড়, 90 থেকে ছোট। ওকে, আর যে কোণ করে নিক্ষেপ করা হবে তাকে বলা হয় নিক্ষেপণ কোণ। যে বেগে নিক্ষেপ করা হবে তাকে বলা হয় নিক্ষেপণ বেগ। যে বিন্দু থেকে নিক্ষেপ করা হবে তাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু। ওকে, তো এখন আমরা প্রাস সংক্রান্ত যখন কোনো বস্তুকে তির্যকভাবে নিক্ষেপ করা হবে আনুভূমিকের সাথে কোণ করে, থিটা কোণ করে, আনুভূমিকের সাথে থিটা কোণ করে যখন নিক্ষেপ করা হবে, তখন সেই সংক্রান্ত রাশিমালা বের করবো যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সর্বোচ্চ কতটুকু আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে, কোন বিন্দুতে বেগের মান কিরকম থাকবে, সেই রিলেটেড কিছু বিষয়, কিছু সূত্র নিয়ে এখন আমরা আলোচনা করব। ওকে, ধরি এখান থেকে এটা হচ্ছে এক্স অক্ষ আনুভূমিক আর এটা হচ্ছে ওয়াই অক্ষ লম্ব। এখান থেকে থিটা কোণ করে, আনুভূমিকের সাথে থিটা কোণ করে প্রাসকে নিক্ষেপ করা হয়েছে। এটা একটু বাড়াই দিই সামনের দিকে। এখান থেকে থিটা কোণ করে নিক্ষেপ করা হয়েছে ভি বেগে। কি বেগে? ভি বেগে এখান থেকে থিটা কোণ করে নিক্ষেপ করা হয়েছে। ওকে, এটা বস্তুকে, তখন আমরা এটাকে বলতে পারবো প্রাস। ওকে, এখন এই যে ভি বেগে যে নিক্ষেপ করা হয়েছে, এটা এক্স অক্ষ বরাবর এই ভি বেগটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর যে উপাংশটা ভাগ করব সেটাকে বলা হয় আনুভূমিক উপাংশ, আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশে ভাগ করব সেটাকে বলা হয় উলম্ব উপাংশ। তাইলে এখানে যদি আমি একটা এখান থেকে এটা যদি ত্রিভুজ আঁকি সমকোণী, যেমন এটা থিটা নিলাম, এখান থেকে ভি বেগে নিক্ষেপ হয়েছে, এটাকে ভি ধরলাম, তো এটা হবে কি আমার এক্স অক্ষ আর এটা হবে কি ওয়াই অক্ষ। ওকে, তো আমার কাছে যদি এখন ভি যেহেতু আছে, অতিভুজ আছে আমার কাছে, কারণ এখানে সমীকরণ, এখানে সমকোণ, এখানে সমকোণ, তো সমকোণের বিপরীত বাহু এটা কি অতিভুজ। অতিভুজটা হচ্ছে কি ভি বেগে নিক্ষেপ করছে। ওকে, আর এখন আমার যদি এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর যদি উপাংশ বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করব? ওকে, তো যেহেতু আমার কাছে অতিভুজ আছে এক্স অক্ষ বরাবর, মানে কি ভূমির দুটো বের করতে হবে, তো অতিভুজ আর ভূমির সাথে সম্পর্ক কার? cos থিটা। cos থিটা সমান সমান কি আমরা জানি? ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে কি x, তো ভূমি বরাবর যে বেগের উপাংশ সেটাকে আমরা ধরি vx, আর উলম্ব বরাবর যে বেগের উপাংশ সেটাকে ধরি আমরা vy। তো এটাকে আমরা কি লিখতে পারি? vx। ওকে, আর নিচে কি হবে? অতিভুজ v। তাহলে v ভাগ আছে, পাশে কি হবে? গুণ। সুতরাং vx সমান সমান কি লেখা যায়? v cos থিটা। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখন উলম্ব বরাবর যে উপাংশটা সেটা কিভাবে বের করব? এখন আমার কাছে অতিভুজ আছে, বের করতে হবে কি লম্বটাকে। তো অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক কার? sin থিটা। লম্ব বাই অতিভুজ। তো লম্ব বরাবর যে বেগের উপাংশ সেটাকে আমরা ধরি vy, আর এখানে অতিভুজটা কি v, তাহলে vy সমান সমান v sin থিটা। ওকে, তো
তাহলে এই যে আমাদের ভূমি বরাবর যে বেগের উপাংশটা, এই যে ভি বেগ এখান থেকে কি করা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে। তো ভি বেগে যদি নিক্ষেপ করা হয় তাহলে ভূমি বরাবর যে বেগের উপাংশটা সেটাকে আমরা ধরি vx, মানে v cos থিটা, আর উলম্ব বরাবর যে বেগের উপাংশ vy is equal to v sin থিটা। ওকে, তাহলে এখানে বেগটা এই যে আনুভূমিক যে বেগে নিক্ষেপ করা হয়েছিল ব্রাশটাকে, সেই বেগটা দুইটা উপাংশে বিভক্ত হয়ে গেছে, একটা আনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব। আনুভূমিক বরাবর বেগের যে উপাংশ সেটা হচ্ছে v cos থিটা, এবং উলম্ব বরাবর বেগের যে উপাংশ সেটা হচ্ছে v sin থিটা। আশা করি এতটুকু বুঝতে পারছো। এটা মুছে ফেলি। ওকে, এখন যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে v sin থিটা এটা উলম্ব দিকে কাজ করতেছে, এর মানে এটা কি করবে, প্রাসটাকে উপরের দিকে নিয়ে যাবে। অর্থাৎ এই যে v sin থিটা প্রাসটাকে কোথায় নিয়ে যাবে, উপরের দিকে। প্রাসের গতিপথটা যদি একটু দেখি তখন দেখি যে প্রাসটা কোথায় গেছে, উপরে গেছে, আবার নিচে নামছে, সাথে সাথে কি করছে, আনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করছে। তাইলে এই যে উপরে যে গেছে, উপরে গেছে কিভাবে, উপরে গেছে হচ্ছে যে v sin থিটা যেটা উলম্ব বরাবর বেগ, এটা কি করেছে, প্রাসটাকে উপরের দিকে নিয়েছে। এবং এই যে আনুভূমিক বরাবর যে গেছে এটা কে নিয়েছে, v cos থিটা, মানে আনুভূমিক উপাংশ। অর্থাৎ এখানে দুইটা উপাংশ একসাথে কাজ করছে, এটা হচ্ছে v cos থিটা আর এটা হচ্ছে v sin থিটা। অর্থাৎ দুইটা উপাংশ একসাথে কাজ করছে বিধায়, অর্থাৎ এভাবে গেছে, একটা গেছে উপরে আর একটা গেছে আনুভূমিক বরাবর। দুইটা উপাংশ একটা কাজ করছে আনুভূমিক বরাবর, একটা কাজ করছে উলম্ব উপাংশ বরাবর। দুইটা যখন একসাথে কাজ করছে তখন কি হবে, এটা দুইটা লব্ধি মানে মাঝ বরাবর। অর্থাৎ একটা যাবে এই আনুভূমিক বরাবর, একটা যাবে কি উলম্ব বরাবর। এভাবে একটা আনুভূমিক বরাবর গেছে বেগের উপাংশ, এটা হচ্ছে উলম্ব বরাবর গেছে, অর্থাৎ এভাবে। তো এই দুইটার একসাথে ক্রিয়ার ফলে প্রাসটা এভাবে কি করেছে, পথ অতিক্রম করেছে। তাহলে এর মানে কি, আমরা বলতে পারি যে প্রাসটা যেহেতু উপরের দিকে গেছে, উপরের দিকে ওকে নিতে সাহায্য করছে কে, v sin থিটা উলম্ব উপাংশটা। ওকে, তাহলে আমার যদি কি বের করতে হয়, যে সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা বলতে যদি মুছি, অর্থাৎ এই যে প্রাসটা এখানে কি সর্বোচ্চ পয়েন্ট উঠছে না, তো আমার যদি সর্বোচ্চ উচ্চতাটা বের করতে হয়, এটা আমরা কিভাবে বের করব। ওকে, এটা আমরা কিভাবে বের করব। এখন আমরা যে নরমাল সূত্রটা যেটা জানি, যে সর্বোচ্চ উচ্চতায় আমরা জানি কি শেষ বেগ কি হয়, 0, আর এখানে তো অবশ্যই একটা আদিবেগ থাকে। নরমাল যে সূত্রটা জানি, তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র সবাই তো জানি, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh। v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh, মাইনাস কেন, কারণ উপরের দিকে উঠলে গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করতেছে, তার জন্য কি হবে এখানে মাইনাস। আর আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, তো এটা হবে কি 0 u স্কয়ার মাইনাস 2gh, h কি সেই সর্বোচ্চ উচ্চতা, তারপর হচ্ছে মাইনাস 2gh এর পাশে এসে পড়বে, হয়ে যাবে কি প্লাস 2gh ইজ ইকুয়াল টু u স্কয়ার, 2g গুণ আছে পেশে গেলে কি হবে ভাগ, তাহলে h ইজ ইকুয়াল টু u স্কয়ার বাই 2g। এখন এটাকে একটু মডিফাই করা যাক। মডিফাই করব কিভাবে, এই যে u বেগটা, এই বেগটা কি বরাবর বেগ, যে বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল, যে বেগে উপরের দিকে কি করা হয়েছিল, নিক্ষেপ করা হয়েছিল। তো উপরের দিকে এখন যদি আমরা দেখি, উপরের দিকে যে বেগটা কাজ করছে, উপরের দিকে যে বেগটা কাজ করতেছে সেটা হচ্ছে কি, যে প্রাসকে যে বেগে নিক্ষেপ করছিলাম তার উলম্ব উপাংশ মানে vy। অর্থাৎ উপরের দিকে যে বেগটা কাজ করে তার ইউটাকে চেঞ্জ করে আমরা কি লিখতে পারি, vy, কারণ উপরের দিকে আমাদের প্রাসের উলম্ব বরাবর বেগটা কাজ করছে, যেটা প্রাসটাকে উপরের দিকে নিয়ে গেছে। তা অবশ্যই তাহলে আদিবেগটা হবে কি vy। অর্থাৎ তাহলে আমরা u কে চেঞ্জ করে কি লিখতে পারি, vy আর স্কয়ার ডিভাইডেড বাই 2g। এখন যে vy এর যে ভ্যালুটা আমরা বের করছিলাম v sin থিটা, সেটা যদি বসাই দিই, v sin থিটা স্কয়ার নিচে কি আসবে 2g ইজ ইকুয়াল টু v কে স্কয়ার করলে হবে কি v স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। ওকে, এই হচ্ছে কি আমাদের প্রাস ইসের সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র। অর্থাৎ h is equal to v square sin square theta divided by 2g। অর্থাৎ এটা প্রাসের যে সর্বোচ্চ উচ্চতা আছে সেটা বের করার সূত্র হচ্ছে, এটা প্রাস যদি v বেগে নিক্ষেপ করি তাহলে সেটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, যেটা হচ্ছে h is equal to v square sin square theta divided by 2g। আবার বলি যে এখানে অনেকে v এর পরিবর্তে u ও ধরে, v এর পরিবর্তে যদি u ধরে সমস্যা নাই, ux সমান সমান হবে কি u cos থিটা, আবার হচ্ছে কি uy হবে কি u sin থিটা। এখানে সূত্রটাকে চেঞ্জ করা যায়, সমস্যা নেই, একটা চলক ধরলেই হয়। তুমি জাস্ট মেথডটা মাথায় রাখো, তোমার মেথড মাথায় রাখো, তোমার চলক এটা ধরলেই হয়। যেমন আমি এখানে সর্বোচ্চ উচ্চতার সূত্রটা কি বের করছি, h is equal to v স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তো আমরা এখানে v এর পরিবর্তে
যদি আমরা এখানে ইউ ধরতাম তাহলে এখানে ইউ ধরলে এখানে কি আসতো আমার ইউ সাইন থিটা, তাহলে হতো কি ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই 2g। কোনো সমস্যা নেই, জাস্ট চলক একটা ধরলেই হয়, ভি ধরো ইউ ধরো একটা ধরলেই হয়, কিন্তু মেথডটা মাথায় রাখবা। তাহলে আমরা এখানে সর্বোচ্চ উচ্চতা খুব ইজিলি ভাবে বের করতে পারছি। কিভাবে বের করছি? আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র v স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2gs, সর্বোচ্চ উচ্চতার শেষ বেগ কি থাকে 0 থাকে, ধরে আমরা h ইকুয়াল টু a স্কয়ার বাই 2g বের করছি। এখন সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা কি করি, উল্লম্ব বরাবর বেগ একটা বস্তুকে যদি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে উল্লম্ব বরাবর যে বেগটা সেটা তো বস্তুটাকে উপরের দিকে নিয়ে যায়। তো আমরা এখানে উল্লম্ব বরাবর বেগটা ধরব, আর উল্লম্ব বরাবর বেগটা এখানে vy, তো ইউ রে আমরা কি ধরেছি vy স্কয়ার, আর vy মানে কি v sin থিটা, vy এর ভ্যালুটা যদি বসাই দিই v sin থিটা h স্কয়ার, তাহলে কি হবে v স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইড বাই 2g। এই হচ্ছে ব্রাশের সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র, h ইকুয়াল টু v স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। কে যদি v এর পরিবর্তে u ধরে তাহলে হবে কি u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইড বাই 2g। এই সূত্রের সাহায্যে আমরা ব্রাশের সর্বোচ্চ উচ্চতা বের করতে পারবো। ওকে, তাহলে সূত্রটা আমরা এখানে লিখি যে ব্রাশের সর্বোচ্চ উচ্চতা কি হবে, ইউ দিয়ে লিখি ইউ স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। ওকে, এটা মুছে ফেলে। ওকে, এখন আমরা বের করব যে ব্রাশটা সর্বোচ্চ মানে এটাকে এখান থেকে যাত্রা শুরু করেছিল এখানে এসে পড়েছে, এটাকে এই যে টোটাল এ থেকে এই পর্যন্ত ডিসটেন্স আনুভূমিক অক্ষ বরাবর বা এক্স অক্ষ বরাবর যে নিক্ষেপণ বিন্দু থেকে যে বিন্দুতে এসে পতিত হয়েছে সেই বিন্দু বরাবর মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলা হয় আনুভূমিক পাল্লা। কি বলা হয়? আনুভূমিক পাল্লা। এটাকে বলা আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। ওকে, আচ্ছা, তা আনুভূমিক পাল্লা আর মানে কি, যে এক্স অক্ষ বরাবর মানে যে এক্স অক্ষ বরাবর যতটুকু পথ অতিক্রম করছে, আমরা এখান থেকে নিক্ষেপ করেছিলাম, এখানে হিট করছে, এই পর্যন্ত দূরত্বকে বলা আনুভূমিক পাল্লা। ওকে, দেখুন এই যে বরাবর দূরত্ব অতিক্রম করছে মানে কি, এই বরাবর একটা বেগ কাজ করছে, দেখি তো ব্রাশটা এখান থেকে এদিকে গেছে, এই বরাবর একটা বেগ কাজ করছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা বেগ কাজ করছে বিধায় তো ব্রাশটা এখান থেকে এখানে গেছে। আর এক্স অক্ষ বরাবর যে বেগটা কাজ করছে সেটা কি vx, মানে কি v cos থিটা। ওকে, যেটা কি vx v cos থিটা। এখন যদি একটা জিনিস খেয়াল করি যে আমার এক্স অক্ষ বরাবর যে বেগটা ছিল মানে যে উপাংশটা ছিল vx v cos থিটা, এটা হচ্ছে সমবেগ, কারণ এখানে যে বেগটা কমাবে বা বাড়াবে এরকম কোনো কিছুই কাজ করে নাই, অর্থাৎ আমার আনুভূমিক অক্ষ বরাবর যে বেগের উপাংশটা vx v cos থিটা এটা ছিল কি সমবেগ, মানে এই আনুভূমিক বরাবর কোনো বাধা মানে কোনো মন্দন বা হচ্ছে কোনো বল বা কোনো ত্বরণ কাজ করে নাই। তো এইদিকে যেহেতু সমবেগে গেছে তাহলে এই বেগে যে দূরত্বটা সেটা বের করার সূত্র আমরা জানি সবাই, s vt। এখন এই মাথা থেকে এই মাথার দূরত্বটা হচ্ছে কি আনুভূমিক পাল্লা, যেটাকে আমরা কি ধরেছি r, তাহলে s কে কনভার্ট করে আমরা কি লিখতে পারি r, আর v মানে কি বেগ, তাহলে এই বরাবর কোন উপাংশটা কাজ করতেছে তাহলে vx, তাহলে এখানে আসবে কি vx আর t। এখন vx টা আমরা কি লিখতে পারি v cos θ t, r v cos θ t। এটা গেল জাস্ট একটা এই আনুভূমিক পাল্লা বের করার একটা অংশ। এখন পর্যন্ত আনুভূমিক পাল্লা সম্পূর্ণ বের হয় নাই। এখন আনুভূমিক পাল্লা বের করতে হলে আমার t এর মানটা লাগবে, মানে হচ্ছে কি যে টাইমটা, বিচরণ কাল। কারণ আমি একটা জিনিস খেয়াল করো, অর্থাৎ বস্তুটা অর্থাৎ এই যে ব্রাশটা যতটুকু টাইম নিয়ে উপরে যাবে আর যতটুকু টাইম নিয়ে নিচে নামবে ঠিক ততটুকু টাইম কি করবে, আনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করবে, তার থেকে বেশি করা সম্ভব নয়। কেন? কারণ ও যতটুকু টাইম নিয়ে উপরে গেছে ঠিক ততটুকু টাইম নিয়ে নিচে আসবে, আর নিচে যদি হিট করে তাহলে তো আর আনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করতে পারবে না। এর মানে আমার আনুভূমিক বরাবর যে দূরত্বটা এটা ডিপেন্ড করতেছে আমার বিচরণ কালের উপর। বিচরণ কাল মানে যতটুকু টাইম নিয়ে উপরে যাচ্ছে বা যতটুকু টাইম নিয়ে নিচে নামতেছে সেই টাইমের উপর ডিপেন্ড করছে যে আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। যে আবার বলতেছি যে আনুভূমিক বরাবর যে দূরত্বটা, আনুভূমিক বরাবর দূরত্বটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণ কিসের উপর, সম্পূর্ণ ডিপেন্ড করতেছে বস্তুটা কতটুকু টাইমে উপরে যাচ্ছে এবং কতটুকু টাইমে নিচে যাচ্ছে তার উপর। কারণ যতটুকু টাইম নিয়ে উপরে যাবে বা যতটুকু টাইম নিয়ে নিচে নামবে ততটুকু টাইমে কি করবে, বস্তুটা আনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করবে। কারণ যখন নিচে নামবে তখন তার অতিক্রম করতে পারবে না, কারণ তখন হিট করে ফেলাবে জমিকে বা হচ্ছে ভূমিকে, তখন আর সামনে যেতে পারবে না। তো আমার এখন টি, এই টিটা যদি বের করতে হয়, যদি আনুভূমিক পাল্লা বের করতে হয় তাহলে আমরা টিটা
টিটা লাগবে। আর এই টিটা কি বিচরণকাল। বিচরণকাল মানে বিচরণকাল জিনিসটা কি, সেটা হচ্ছে যতটুকু সময় নিয়ে উপরে উঠছে, যতটুকু সময় নিয়ে নিচে নামছে, এই টোটাল টাইমটাই হচ্ছে বিচরণকাল। ওকে, তো আমার টি এর ভ্যালুটা যদি আমি বের করি, তো বিচরণকালের সূত্র তো আমরা জানি সবাই, টি ইজ ইকুয়াল টু 2u বাই জি। আমরা বিচরণকালের যে সূত্রটা সেটা জানি, টি ইকুয়াল টু 2u বাই জি। ওকে, সবাই তো এটা আমরা জানি। এখন এখানে u মানে কি, বেগ। তো আমরা যদি একটু তাকাই, ইউটা হচ্ছে যদি বেগ হয়, এই যে ইউটা যদি বিচরণকালের ক্ষেত্রে আদি বেগ হয়, মানে যে বেগে নিক্ষেপ করা হয়েছিল সে বেগটা যদি হয়, এখন এখানে বিচরণকালের ক্ষেত্রে আমরা যদি দেখি বিচরণকালের ক্ষেত্রে, তাহলে বেগের কোন উপাংশটা কাজ করতেছে, vx নাকি vy? অবশ্যই vy, কারণ vy টা উপরে নিচ্ছে, আবার কোথায় নামতেছে, নিচে নামতেছে। কারণ আমার বিচরণকাল কোনটা, যতটুকু সময় হাওয়ায় ভাসতেছে, যতটুকু টাইম হাওয়ায় ভাসতেছে, তা হাওয়ায় ভাসার জন্য আমার কি এখানে উলম্ব উপাংশটাই তো কাজ করে, আণবিক উপাংশটা জাস্ট ওকে কোথায় নিয়ে যায়, এদিকে নিয়ে যায়। কিন্তু এই যে উপর নিচে আপ ডাউন করছে, এটা কিসের জন্য, vy এর জন্য, অর্থাৎ এই বেগের যে উলম্ব উপাংশ আছে তার জন্য। তো এখানে y টা হবে কি, বেগের উলম্ব উপাংশ, মানে যেটা কি vy। তো এখানে 2u এর পরিবর্তে আমরা লিখতে পারি vy, নিচে কি আসবে g, আর 2vy মানে কি v sin থিটা ডিভাইডেড বাই কি g। তো বিচরণকালের সূত্রটা কি পাইলাম, বিচরণকালের সূত্রটা পাইলাম হচ্ছে গিয়া t is equal to 2v sin থিটা ডিভাইডেড বাই g। এখন t এর ভ্যালুটা আমরা কি করব, এখানে বসাই দিব। তাহলে v cos থিটা, কারণ আগেই বলেছি যে এই টাইমটা কোন টাইম, এই টাইমটা হচ্ছে যতটুকু টাইম উপরে যাবে বা যতটুকু টাইম নিচে নামবে, যে মোট যে টাইম ততটুকু টাইমে কি করবে, বস্তুটা নিক্ষেপণ বিন্দু থেকে আনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা কি, এই টাইমটা হচ্ছে বিচরণকালের টাইম। এখন টিটা যদি টি এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই, টি এর ভ্যালুটা কি আসছে, 2v sin থিটা ডিভাইডেড বাই g। ওকে, তাহলে একটু যদি দেখি, ভিটা এখানে থাক, v আর v মিলে কি হবে, v স্কয়ার আর 2 এই sin থিটা cos থিটা, তো 2 sin থিটা cos থিটা, নিচে কি আসে g। ওকে, এখন যদি এখানে একটু আসি, তাহলে v স্কয়ার 2 sin থিটা cos থিটাকে কি লেখা আছে, sin 2 থিটা ডিভাইডেড বাই g। ওকে, কারণ আমরা জানি 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু sin 2 থিটা, অর্থাৎ sin 2 থিটার সূত্র হচ্ছে গিয়া ইজ ইকুয়াল টু 2 sin থিটা আর এটা কি cos থিটা, অর্থাৎ এখানে যে কোণ থাকবে তার অর্ধেক অর্ধেক। ওকে, তাহলে v স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই g, এটা কি আমার আনুভূমিক পাল্লা। তাহলে আমি r সমান সমান কি লিখতে পারি, v স্কয়ার sin 2 থিটা বাই g। এখন কেউ যদি v না ধরে আদি ইসের u ধরেও তো করতে পারে, জাস্ট চলকটা চেঞ্জ করে দিব। তাহলে v এর পরিবর্তে যদি u লিখি, r ইজ ইকুয়াল টু u স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই g। এই হচ্ছে কি আমাদের আনুভূমিক পাল্লা, বা কতটুকু আনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করবে। দেখো খুবই সিম্পল সূত্রের সাহায্যে কিন্তু আমরা বের করে দিতে পারছি। জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে কোন বিচরণকাল, আনুভূমিক পাল্লা কোন, অর্থাৎ কোন যখন যেটা বের করব তখন সেই বরাবর বেগের কোন উপাংশটা কাজ করতেছে, তখন সেটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমরা কি করতে পারবো, নরমাল যে আমাদের সূত্রগুলো আছে সেখানে যদি আমরা কি করে দিই, ইনপুট করে দিই, তাহলে কি আমাদের সূত্রগুলো বের হয়ে যাবে। এটা কঠিন কিছু কোনো বিষয় না। ওকে, তাহলে আমরা এতটুকু মুছে ফেলাই, যেহেতু r এর মান বের হয়েছে। ও সাথে কিন্তু আমাদের টিও বের হয়েছে, t = 2v sin θ / g। তাহলে আমরা সেটাও লিখে ফেলাই, t = 2 v, যেহেতু এখানে বেগ আমি v ধরছি, এখানে u ধরে সবাই করে, তো v এর পরিবর্তে এখানে কি আমরা u ধরতে পারি, 2u sin θ / g। তাহলে আমরা এখানে কয়টা পেলাম, একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, একটা হচ্ছে r v u স্কয়ার sin 2 θ / g, আর একটা হচ্ছে t 2u sin θ / g। মানে সর্বোচ্চ উচ্চতা পাইছে যে ব্রাশটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে, আর পাইলাম ব্রাশটা আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, আর টি পাইলাম বিচরণ কাল, অর্থাৎ ব্রাশটা সর্বোচ্চ কতটুকু সময় এই তোমার বাতাসে ভাসমান অবস্থায় থাকবে। ভাসমান অবস্থায় মানে বাতাসে বিচরণ করবে, অর্থাৎ কতটুকু সময় এখান থেকে যখন নিক্ষেপ করছি সেই থেকে কতটুকু সময় পর্যন্ত, কতটুকু সময় লাগবে ভূমিতে হিট করতে। ওকে, তো এই গেল হচ্ছে তিনটা পেলাম, একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, আনুভূমিক কাল, আর একটা হচ্ছে বিচরণ কাল। এখন আমরা বের করব যে নির্দিষ্ট একটা টি সময় আমার কাছে যদি x দূরত্ব থাকে বা আনুভূমিক বরাবর একটা দূরত্ব থাকে, নির্দিষ্ট একটা টি সময় ধরি আনুভূমিক বরাবর ব্রাশটা, ভালো করে শুনো, অর্থাৎ একটা টি সময়ে ব্রাশটা আনুভূমিক বরাবর x দূরত্ব অতিক্রম করছে। কি দূরত্ব, x দূরত্ব।
তাহলে প্রাসটা ভূমি থেকে কতটুকু উচ্চতা থাকবে, মানে কতটুকু y পরিমাণ উচ্চতা থাকবে, এখন আমরা সেটা কাউন্ট করব। ওকে, আবার বলতেছি, আমার কাছে ধরো নিক্ষেপণ বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব আছে x, ঠিক আছে? এখন x দূরত্ব আছে, এখন এই x দূরত্ব চাইতে আমার সময় লাগছে t। কতটুকু টাইম লাগছে? t। এখন t সময় বস্তুটা ভূমি থেকে, মানে প্রাসটা ভূমি থেকে x দূরত্বে যখন অবস্থান করবে তখন ভূমি থেকে কতটুকু উচ্চতায় থাকবে y, সেটা এখন আমরা হিসাব করব। ওকে, তো আমরা যদি হিসাব করি দেখি, এই যে y হচ্ছে কি উলম্ব উচ্চতা, তাহলে আমরা যদি দূরত্বের যে সূত্রটা আছে, দূরত্বের সূত্রটা আগে দেখে নিই। দূরত্বের সূত্রটা কি? s ut minus half gt স্কয়ার। ওকে, মাইনাস কেন? কারণ এটা কি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি এখানে একটু মডিফাই করি, h টা মানে কি ভূমি থেকে যতটুকু উচ্চতায় আছে সেটাকে যদি আমরা y ধরি, তাহলে y কি আসবে? ut minus half gt স্কয়ার। ওকে, এখন কথাটা হচ্ছে এই u টা কি? এই u টা হচ্ছে সেই, এই যে u টা আদিবেগ, এই আদিবেগ হচ্ছে সেই আদিবেগ যেটা কি করতেছে? প্রাসটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রাসের উলম্ব উপাংশ। আর প্রাসের উলম্ব উপাংশ আমরা কি পেয়েছিলাম? vy v sin থিটা। এটাকে যদি আমরা চলক v না ধরি, চলক যদি u ধরি, তাহলে হবে কি u sin থিটা। তাহলে আমরা এখানে u এর পরিবর্তে দেখতে পারি কি এটা হচ্ছে uy, অর্থাৎ উলম্ব উপাংশ। আর uy যদি লিখি তাহলে এখানে কি হবে? u sin থিটা minus half gt স্কয়ার। আর এই যে uy উলম্ব উপাংশটা u sin থিটা, এটা v sin থিটা ধরতে পারো, u sin থিটাও ধরতে পারো, ডাজন্ট ম্যাটার। ওকে, তাহলে uy আমরা কি লিখতে পারি? u sin থিটা, ও t আছে একটা, আর মাইনাস হাফ gt স্কয়ার। ওকে, এটা হচ্ছে y। কিন্তু কথা হইলো এখানে যে t টা, ধরো এখানে আমার কাছে টাইম নেই, আমার কাছে সময় দেওয়া নেই, আমার কাছে বলা আছে যে আনুভূমিক বরাবর x দূরত্ব অতিক্রম করছে, ধরো আমার কাছে টাইম নেই। হ্যাঁ, এখন একজন এসে বললো যে আপনি যে সমীকরণ বের করছেন y u sin থিটা t minus of gt স্কয়ার, এটা কিসের ক্ষেত্রে? যদি আমার কাছে টাইম থাকে যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর প্রাসের আনুভূমিক উচ্চতাটা কত, মানে উলম্ব উচ্চতাটা কত থাকবে সেটা বের করেন। তো এটার সাহায্যে আমরা কি করতে পারবো? এখানে নিক্ষেপণ কোণ বসাবো, তারপর হচ্ছে এখানে এই নিক্ষেপণ বেগটা বসাবো, আর টাইমটা যদি বসাই দিই তাহলে ওই টাইমের পর এই প্রাসটা ভূমি থেকে কতটুকু উচ্চতা থাকবে সেটা কি সহজে বের হয়ে যাবে। কিন্তু এখন একজন এসে বললো যে আপনার কাছে টাইম নেই, সময় দেওয়া নেই, আপনি কি করবেন? যে x দূরত্বে গেছে, আনুভূমিক বরাবর যদি x দূরত্ব অতিক্রম করে, তাহলে প্রাসটা আনুভূমিক বরাবর x দূরত্ব অতিক্রম করলে তাহলে কতটুকু উচ্চতায় ভূমি থেকে থাকবে সেটা বের করেন। অর্থাৎ আমার কাছে এখন টাইম নেই, আনুভূমিক বরাবর x দূরত্ব অতিক্রম করলে কতটুকু ভূমি বরাবর মানে উলম্ব উচ্চতা কতটুকু হবে সেটা বের করেন। এর মানে কি আমার এখানে টাইমটা এখন ইউজ করা যাবে না। তাহলে আমি এখন কি করতে পারি? তো যেহেতু এই বরাবর x দূরত্ব অতিক্রম করছে, কি দূরত্ব? x, তাহলে এই বরাবর যে বেগের উপাংশ সেটা কি অবশ্যই vx v cos থিটা, vx v cos থিটা। অর্থাৎ এই বরাবর যে বেগের উপাংশ সেটা কি vx, মানে কি v cos থিটা, আর এই বরাবর কি সমবেগে গেছে। তো সমবেগে যদি যায় তাহলে সমবেগের সূত্রটা কি? s vt। তো s মানে কি দূরত্ব, এই দূরত্ব দেওয়া আছে vt, v কোনটা? আমার আনুভূমিক বরাবর বেগের উপাংশ যেটা কি v cos থিটা, আর ইনটু t। ওকে, তো আমি যদি সাজিয়ে লিখি, এখানে v না ধরে আমরা যদি u ধরি, তো u cos থিটা ইনটু t, তাহলে কি দাঁড়ায়? x u cos থিটা ইনটু t। এখন এই যে টাইমটা, এই টাইমটা যদি আমরা এখান থেকে হিসাব করি, t টা যদি আমরা t এর মানটা যদি এখান থেকে বের করি, u cos থিটা এখানে গুণ আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ t x ডিভাইডেড বাই u cos থিটা। ওকে, আমরা কি করতে পারি? t এর পরিবর্তে এই যে মানটা সেটা কি করতে পারি? এখানে বসাই দিতে পারি। তাহলে কি হলো? এই সমীকরণের মধ্যে আর কোনো t থাকলো না, তো এই সমীকরণের মধ্যে কি থাকলো? শুধু y আর x। ওকে, তাহলে এখন আমরা কি করব? u sin থিটা, t এর পরিবর্তে বসাবো x u cos থিটা মাইনাস হাফ g, t এর ভ্যালুটা হচ্ছে x u cos থিটা হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো এখন এই সমীকরণের মধ্যে y আর x ব্যতীত অন্য কোনো কিন্তু চলক নাই। y আছে, x আছে, x মানে কি আনুভূমিক দূরত্ব, আনুভূমিক দূরত্ব আমার কাছে জানা থাকলে জাস্ট বসাই দিব, তাহলে কি উলম্ব দূরত্ব আমার বের হয়ে যাবে। এখানে টাইমের কোনো সমস্যাই নেই, এখন টাইম লাগবে না এখানে। তো এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়? এখন এখানে y sin থিটা উপরে cos থিটা নিচে, u কাটাকাটি যায় উপরে নিচে, তাহলে থাকে কি sin থিটা উপরে cos থিটা নিচে, sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা, আর উপরে থাকে x, তাহলে কি লেখা আছে? x tan থিটা মাইনাস হাফ g ইনটু x স্কয়ার করলে হবে কি x স্কয়ার, আর নিচে কি হবে? u স্কয়ার cos স্কয়ার থিটা, কারণ স্কয়ারটা সবগুলোর উপরে হবে। তাহলে এখানে এখন লিখতে পারি কি y x
tan থিটা মাইনাস g উপরে x উপরে, তাহলে কি হবে gx স্কয়ার 2 নিচে আর এটা নিচে, তাহলে কি আসবে 2 u স্কয়ার cos স্কয়ার থিটা। এই হচ্ছে সমীকরণ y x tan থিটা মাইনাস gx স্কয়ার ডিভাইড বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। এর সাথে যদি আমি আনুভূমিক বরাবর দূরত্বটা বসাই দিই, তাহলে উল্লম্ব বরাবর কতটুকু উচ্চতা হবে সেটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। y x tan থিটা মাইনাস gx স্কয়ার ডিভাইড বাই 2 স্কয়ার cos স্কয়ার থিটা। ওকে, তো এই পেলাম আরেকটা সমীকরণ। আশা করি বুঝতে পারছো। এই সমীকরণটা আমরা কখন ইউজ করব, যখন যদি প্রশ্নে বলা থাকে যে আনুভূমিক বরাবর যদি 50 মিটার দূরত্ব অতিক্রম করে একটা প্রাস, তাহলে উলম্ব উচ্চতা তার কত হবে, উলম্ব উচ্চতা মানে ভূমি থেকে, তাহলে সেটা কত উচ্চতায় থাকবে। তখন আমরা কি করতে পারি, এই সূত্রটা ইউজ করতে পারি। আনুভূমিক বরাবর যে দূরত্বটা আছে এটাকে আমরা যদি x ধরি, তাহলে উলম্ব বরাবর উচ্চতা y এর মানটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তো এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পাইছি, এটা মুছে ফেলি। এই সমীকরণটা কি পাইলাম, সেটা হচ্ছে y x tan থিটা মাইনাস gx স্কয়ার 2 স্কয়ার cos স্কয়ার থিটা। ওকে, তাহলে আমরা আজকে কয়টা সমীকরণ পেলাম, চারটা। একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, প্রাসের সর্বোচ্চ উচ্চতার সূত্র s u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইড বাই 2g। আর হচ্ছে আনুভূমিক পাল্লা যেটা r u স্কয়ার sin 2 থিটা ডিভাইড বাই g। আর একটা হচ্ছে বিচরণ কাল t 2u sin থিটা ডিভাইড বাই g। আর একটা হচ্ছে যদি আমার আনুভূমিক বরাবর দূরত্ব দেওয়া থাকে আর যদি বলা থাকে যে উল্লম্ব বরাবর দূরত্ব কত বের করো, তাহলে হবে এটা y x tan থিটা মাইনাস gx স্কয়ার ডিভাইড বাই 2 স্কয়ার cos স্কয়ার থিটা। ওকে, আশা করি এই চারটা বুঝতে পারছো। এখন আমরা আরেকটা সূত্র আলোচনা করব, সেটা হচ্ছে নির্দিষ্ট বিন্দুতে যে বেগটা কত হবে। ধরি যে এই পয়েন্টে বললো এই পয়েন্টে হচ্ছে বেগের মান কত, এই পয়েন্টে প্রাসের বেগের মান কত সেটা বের করো। ওকে, তাহলে আমরা একটু মুছে ফেলি। ওকে, এটাকে আবার অঙ্কন করি। ওকে, এখন একজন এসে বললো যে এই বরাবর প্রাসের বেগটা কত। ওকে, তার যদি এই বরাবর লক্ষ্য করি, তাহলে এই বরাবর যে আনুভূমিক বরাবর যে বেগটা সেটা হবে কি u cos থিটা, কিন্তু এই বরাবর উলম্ব দিকের যে বেগটা সেটা u y u sin থিটা। এখানে যে উলম্ব বরাবর বেগটা সেটা u y u sin থিটা সব সময় থাকবে না। ওকে, আমরা জানি যে উলম্ব দিকে যে বেগটা সেটা হচ্ছে u y u sin থিটা, এটা হচ্ছে আদি বেগ। এটা উলম্ব দিকে কি বেগ, আদি বেগ। আবার বলতেছি u sin থিটা এটা হচ্ছে উলম্ব বরাবর আদি বেগ, কারণ যদি উলম্ব বরাবর আস্তে আস্তে উপরে উঠছে তখন কি গ্র্যাভিটি নিচের দিকে যেহেতু কাজ করতেছে, তাহলে আস্তে আস্তে কি অবশ্যই বেগের মান কমবে। তো এখানে যে বেগে ইনিশিয়াল ভেলোসিটি উলম্ব বরাবর শুরু করেছিল u sin থিটা, তাহলে অবশ্যই এই বরাবর এসে কিন্তু u sin থিটা থাকবে না, অবশ্যই কিছুটা হ্রাস পাবে। ওকে, তাহলে আমার এই বরাবর u y টা হিসাব করতে হবে, কিন্তু আনুভূমিক বরাবর যে বেগের উপাংশ u cos থিটা এটা কমবে না, কারণ এই বরাবর এই আনুভূমিক বরাবর বাধা দেওয়ার মতো কেউ নাই, প্লাস হচ্ছে ত্বরণ মানে বেগের মান বৃদ্ধি করার মতো কেউ নাই। এই বরাবর সমবেগে থাকবে, u cos থিটা অলওয়েজ বজায় থাকবে। ওকে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই বরাবর u y টা উল্লম্ব বরাবর u y টা আমার বের করতে হবে, কারণ এই পয়েন্টটা অবশ্যই যেহেতু উপরে উঠছে, যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি u sin থিটা ছিল, তো এই পয়েন্ট আর u sin থিটা অবশ্যই থাকবে না, বেগটা কিছুটা কমবে। তো আমার আগে সেটা বের করে নিতে হবে। এখন সেটা কেমনে বের করব, ধরি এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে y, অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত y দূরত্ব অতিক্রম করছে। কতটুকু y দূরত্ব অতিক্রম করছে বা t সময় বিচরণ করছে, অর্থাৎ y দূরত্ব লাগবে না, আমার ধরি t সময় বিচরণ করছে। ওকে, মানে আমার বললো t সময় পর যে প্রাসের বেগটা নির্ণয় করো। তাহলে এখান থেকে যখন এখানে আসছে তখন t সময় দূরত্ব মানে t সময় ওর অতিক্রম হয়েছে। তা আমি যদি একটা দেখি, একটা নরমাল সূত্র যদি আলোচনা করি, তখন সেই নরমাল যে আমরা একটা বস্তু যখন উপরের দিকে যায় তখন যে t সময় পর যে শেষ বেগটা বের করি সেটা কি v u - gt। অর্থাৎ একটা বস্তু যখন উপরের দিকে যায় তখন তার শেষ বেগ বের করি কিভাবে, v u - gt। u মানে কি, যে বেগে কি করা হয়েছিল, নিক্ষেপ করা হয়েছিল। ওকে, তো এটার সাহায্যে আমরা কি করি, তার শেষ বেগটা বের করি। তো ঠিক যখন এখান থেকে আমরা নিক্ষেপ করা হয়েছিল তখন বেগটা ছিল কি u sin থিটা। এখন আমি বললাম t সময় পর শেষ বেগটা ওর এই পয়েন্টে বেগটা কি করতে বের করতে বলছি। তো এই পয়েন্টে যে আমার উল্লম্ব বরাবর বেগটা হবে সেটা অবশ্যই কি হবে, vy কে আমরা কি ধরতে পারি, uy। ওকে, uy ধরবো। আর u টা মানে ইনিশিয়াল ভেলোসিটি, আদি বেগটা এখানে কত থেকে যেতে শুরু করছে, u sin থিটা মাইনাস gt। ওকে,
তাহলে এই সূত্রের সাহায্যে আমরা t সেকেন্ড পর কি বের করতে পারবো, শেষ বেগটা বের করতে পারবো যে উলম্ব অক্ষ বরাবর ও শেষ বেগটার ভ্যালুটা কত। ওকে, তো uy কি হবে, u sin θ minus gt। ওকে, এখন যদি দেখি এই বরাবর যে বেগটা আছে u cos θ, এই বরাবর বেগটা হচ্ছে u sin θ, তাহলে অবশ্যই এখানে একটা লব্ধি বেগ কাজ করবে। কি বেগ, লব্ধি। তো এটাকে যদি আমি সাইডে অঙ্কন করি তাহলে ব্যাপারটা কিছুটা এরকম দেখা যাবে। এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে কি আনুভূমিক বরাবর বেগ যেটা কি u cos θ, এটা কি উলম্ব বরাবর বেগ যেটা এইমাত্র বের করলাম u sin θ minus gt। ওকে, তাহলে এটা অতিভুজ না। তারপর যদি এই যে এই বরাবর যদি বেগটা বের করতে হয় u, অতিভুজের মান, তো অতিভুজ বের করার সূত্রটা কি, u √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কোণটা u sin θ minus gt হোল স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কোণটা u cos θ হোল স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো, যে কোনো পয়েন্টে রাশির বেগটা বের করতে পারবো t সময় পর। ওকে, তাহলে u √, u sin θ minus gt হোল স্কয়ার প্লাস u cos θ হোল স্কয়ার। এটা হচ্ছে যে কোনো পয়েন্টে রাশির কি বেগ, লব্ধি বেগ বের করার সূত্র। ওকে, তা আমরা আজকে ব্রাশের পাঁচটা, প্রায় হ্যাঁ ওইখানে ছিল তিনটা, চারটা, আর এই হচ্ছে একটা পাঁচটা সমীকরণ শিখতে পারছি যে আমার পাঁচ ধরন বা পাঁচ টাইপের যদি অঙ্ক আসে তখন আমরা কোনটা কিভাবে বের করব। বিশেষ করে সবাই প্যারা খায় যে এই যে নির্দিষ্ট সময় পর যখন বেগটা বের করতে বলে সেটা বের করার সময়। ওকে, তো নির্দিষ্ট বরাবর যে বেগটা বের করতে বলে এখানে মাথায় রাখতে হবে আগেই যে আনুভূমিক বরাবর বেগের কোনো উপাংশ কমতি হচ্ছে না, u cos θ থাকছে। জাস্ট উলম্ব বরাবর বেগটা কি হচ্ছে, যত উপরে যাবে বেগটা কি ততটা হ্রাস পাবে। তো উলম্ব বরাবর বেগটা কি করতে হবে, আমার বের করে নিতে হবে। সেটা আমরা বের করতে পারি uy u sin θ minus gt। তারপর কি করবে, এটা যদি লম্ব আর এটা যদি ভূমি হয় তাহলে অবশ্যই অতিভুজটা হবে কি লব্ধি। তাহলে লব্ধি বেগটা যদি বের করি তাহলে অতিভুজের সূত্রটা কি, y অতিভুজ √, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো লম্বকে কি করে, এই যে লম্বটাকে কি করেছে, স্কয়ার করেছি, আর ভূমিটাকে স্কয়ার করেছি, তাহলে কি আমার লব্ধি বেগটা নির্দিষ্ট সময় পর বের হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।